ভরে পরম দয়ালের রাঙা রাতুল চরণে প্রণাম জানাই। তৎসঙ্গে প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙা রাতুল চরণে। আজকে পরম প্রেমময়কে মাথায় নিয়ে দূর দূরান্ত থেকে দয়াল ঠাকুরের পাঞ্জদারি ঋত্বিক দেবতা বৃন্দ, ভক্তবৃন্দ, শ্রদ্ধেয় দাদা ও মায়েরা সবাইকে শ্রেণীভেদে আমার প্রণাম ও জয় গুরু। আমরা সবাই খুব ভালো আছি, কারণ আজকের সারাটা দিন, প্রতিটা মুহূর্ত, সেকেন্ড শুধু পরম প্রেমময়কে নিয়েই ভাবিত, উদযাপিত। সত্যি ঠাকুর যখন সবার মাথায় থাকে তখন জীবনটা মধুময় হয়ে যায়। সেই জন্যই তো কবি বলেছিলেন, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মুড়ে করেছে পর। কিন্তু আমার পরম প্রেমময় ঠাকুর বলেছে, জানিস আমি কাউকে পর মনে করি না, সবাই আমার আপন। তাই কারো ক্ষতি হোক, অমঙ্গল হোক, এই চিন্তা আমার মাথায় আসে না। ঠাকুর আমাদের বাঁচা বাড়ার জন্য যা দিয়ে গেছে, প্রত্যেকটা মানুষ যদি তার ঠিক মতো পালন করে চলি, তাহলে বর্তমান সময়ের শিক্ষা আমাদেরকে যেভাবে অগ্রগতি দিয়েছে, কিন্তু মানবিক মূল্যায়নকে অবলুণ্ঠিত করছে। আমরা যত উচ্চ শিক্ষিত হচ্ছি, যত উচ্চ পর্যায়ে চলে যাচ্ছি, যত হাঁটার পথ থেকে বিমানের পথে, রকেটের পথে চলে যাচ্ছি, ততই আমাদের বাস্তবিক জীবনটা সংকুচিত হয়ে আসছে। সেই সংকোচন কেন? তার একমাত্র অভাব হচ্ছে ভালোবাসা। তাই ঠাকুর বলেছে, ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর আপনার এত বড় প্রতিষ্ঠান চলে কি দিয়ে? ঠাকুর এক কথায় উত্তর দিয়েছিলেন, আমার আয় হচ্ছে মানুষ, আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। ঠাকুর এক কথায় তার সারা বিশ্ববাসী সৎসঙ্গের পরিচয় দিয়েছিলেন, আমার আয় হচ্ছে মানুষ, আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। সেই মানুষ কেমন? সোনার বাংলার সোনার মানুষ, যে মানুষের স্পর্শে আসলে অন্ধ, কুটিল, দুঃখ পীড়িত মানুষ শান্তি খুঁজে পায়। সেই শান্তির শুভারম্ভের জন্য ঠাকুর আমাদের হাতে তুলে দিয়েছেন দীক্ষা। আজকে মঞ্চে উপবিষ্ট মায়েরা, ছোট্ট সোনামণিরা যে সুন্দর করে ঠাকুরের কথাগুলো বলে গেছেন, তার সর্বাগে যে বিষয়টা দাঁড়িয়ে আছে আদর্শ সমাজ গঠনে মায়েদের ভূমিকা। আমরা কেমন করে আদর্শ সমাজ গঠন করব? আমি যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, আমাকে আদর্শ পরিবার থেকে বের হয়ে আসতে হবে। আমার কাছে আদর্শ থাকতে হবে, আমাকে আদর্শ হতে হবে। আমি নিজেই কানা, আমি আরেক কানাকে কি করে পথ দেখাবো? আমি নিজেই ল্যাংড়া আতুর, আমি আরেক ল্যাংড়া আতুরকে কিভাবে চালিয়ে নিয়ে যাব? তাই তার কাছে আমাকে যেতে হবে, যে আমাকে দেখে আমার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু বলে দিতে পারবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে বলা হয়েছিল, বরদা আপনি মানুষ দেখে কি চিন্তা করেন? পরম পূজ্য বরদা বলেছিলেন, জানিস আমি মানুষের পেছন দেখে বলে দিতে পারি তার চরিত্র, স্বভাব, ভূত, ভবিষ্যৎ, বর্তমান কি। আমরা হাত দেখে বলি, আয়ু রেখা, ব্রেন লাইন, হার্ট লেখা, কত কিছু বলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, বর্তমান প্রধান আচার্যদেব আমাদের, তিনি বলেছেন আমি মানুষের পেছন দেখে বলে দেই। সেই মানুষের জনক হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তমান আচার্যদেব যে আছেন আমাদের, যিনি আমাদের সৎসঙ্গকে চালিয়ে নিয়ে আসছেন। আর এই সব কিছুর যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন ঠাকুর প্রেমময় অনুকূল চন্দ্র। কে তিনি? কি এই সৎসঙ্গ? কেনই বা মায়েদেরকে অগ্রণী এই মাতৃ সম্মেলন? কে লক্ষ্মী স্বরূপিণী বর্মা?
এই সব কিছুর বাস্তব কর্মে পরিণতি দিতে বর্তমান আচার্যদেব সারা বিশ্বব্যাপী ডিপি ওয়ার্ক চালু করেছে অবিন্দার পরিচালনায়। আজকে আমার বাড়িতে আত্মীয় স্বজন গেলে ভালো বিছানায় ঘুমাতে দেই, বাজার থেকে ভালো মাছ সবজি তরকারি এনে রান্না করে খাওয়াই। কিন্তু আমার ঘরে ঢুকে যে পরম প্রেমময়কে দেখা যায় পাড়াই ঘরে ঠাকুরের মন্দিরটা, ঠাকুরের আসনটা একদম কাপড়গুলো মলিন ময়লা, বাসনগুলোতে দাগ পড়ে আছে, ধূপকাঠি তাতে একদম দাগে কালো হয়ে আছে। ধূপটিটা দেখতে কেমন লাগে, হয় না মা? আজকে আপনার বাড়িতে ভালো মিষ্টি খেয়ে আরেক দাদার বাড়িতে যখন রসমালাই খাবে তখন বলবে যে আপনার বাড়ি থেকে ওই দাদার বাড়িটা ভালো খাবার পেয়েছি। শেষ হয়ে যাবে আপনার খানি প্রশংসা। কিন্তু আচার্যদেব বলেছে, বর্তমান বিশ্ববাসী যদি বাঁচতে চাও, তোমার ঘরে পরম প্রেমময়কে এমন করে রাখো অচেনা অজানা একটা মানুষ তোমার ঘরে পাড়া দিয়ে তোমার ঠাকুরের আসন দেখে যেন চমকে যায়, উৎফুল্লিত হয়, বাড়িতে ফিরে গিয়ে নিজের জন্য বস্ত্র না কিনে ঠাকুরকে সাজানোর জন্য পাগল হয়। আমার মতো দাঁড়িয়ে এখানে ঠাকুরের কথা না বলতে পারেন, আপনার বাড়িতে ঠাকুর দেখে যে আনন্দ সে পাবে, যে পরিবর্তন তার হবে, তা আমার চেয়ে অনেক পুণ্যের। তাই ঠাকুরের আসনকে সাজান। প্রতিদিন 10:30 11টার মাঝে ঠাকুরকে ভোগ নিবেদন করেন। আমরা কি বলি, পেটের ক্ষুধা মলিন হয়ে গেলে পিত্তি পড়ে। আজ ঠাকুরকে 10টায় দিলেন, কাল 11টায়, পরের দিন 4টা 5টায়। না মা, যেমন ঠিক 10 মাস 10 দিনে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসে, ঠিক তেমনি 10:30 থেকে 11টার ভেতরে আমার ঠাকুরের ভোগ নিবেদন হয়। মেনে চলতে হবে। করো হও পাও, করাই পাওয়ার জননী। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছু দেয়। আমরা বলি ঠাকুরের দীক্ষা নিয়েছি অনেক দিন হলো, আমাদের উন্নতি কেন হয় না? আচার্যদেব বলেছেন, এই খুব গরমে যদি হাতে পাংখা নিয়ে বসে থাকিস, গায়ে বাতাস লাগবে, পাখা নড়াতে হবে। সেই নড়ানোর সময় এসেছে। পরম প্রেমময়কে সেই 1914 সালে 18 সালে বিশ্বগুরুর উপাধি দেওয়া হয়েছে। আমরা যারা সৎসঙ্গে আছি তারা ঠাকুরকে এত ভালোবাসছি, তাও কেন যুগের পরিবর্তন হচ্ছে না? মানবিক মূল্যবোধের কেন পরিবর্তন হচ্ছে না? এখনো কেন মেয়ের বিয়েতে যৌতুক চলছে? কই, আমার আচার্যদেব তো এই কথা বলেনি। বর্তমান আচার্যদেব কি সুন্দর করে বলেছে, এই মেয়ের বিয়ে দেওয়ার জন্য এত চিন্তা করিস কেন? ছেলের বিয়ে করানোর জন্য এত ভাবিস কেন? মেয়ে হয়েছে বলে ভয় পাস কেন? মেয়েকে এমন শৃঙ্গার শেখাও যেন সে জনসমাবেশে, পরিবার পরিবেশে, অন্য পরিবেশে কোথায় কেমন করে চলতে হবে, কেমন করে গুরুজনকে ভক্তি প্রণাম করতে হবে, কোথায় গিয়ে কি বলতে হবে, কেমন বস্ত্র পরিধান করতে হবে, সে যেন তার সব কিছু শিখে নেয়। তোমার এমন লক্ষ্মী স্বরূপিণী মেয়ের রূপ দেখে মেয়েকে তো লক্ষ্মী করে নেবেই, মেয়ের বিয়ের জন্য ভাবতে হবে না। দেখুন মা, আজকে পুষ্পিতা আমার আরেকজন মা যে সুন্দর করে ঠাকুরের কথা বলল, তাদের মুখে ঠাকুরের কথাগুলো শুনে আমরা বিশ্বাস করি যে তারা প্রতি প্রত্যুষে উঠে দয়াল ঠাকুরকে অর্ঘ্য নিবেদন করে। কি সুন্দর সেই দীক্ষার শুভারম্ভ! ঠাকুরকে ভোগ দেওয়ার সবচেয়ে সুন্দর শুভারম্ভই হচ্ছে দীক্ষা। পরম প্রেমময় শ্রীকৃষ্ণ যখন দাপরের কৃষ্ণ হয়ে এসে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলেছিল, অর্জুন, যে উপার্জিত অর্ঘ্য আমাকে না দিয়ে খায় সে চৌর্যবৃত্তি গ্রহণ করে, তাহলে সেই চৌর্যবৃত্তির অবসান কোথায় হবে? আমরা তো দাপরে নেই মা, আমরা ত্রেতাতেও নেই, সত্যেও নেই, আমরা কলির শেষে আছি, সত্য যুগের শুরুতে আছি। তাহলে দাপরে সত্য কি মিথ্যে হয়ে গেছে? না। পরম প্রেমময় শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন দাপরে, অর্জুন, আমি আবার আসব, যখনই যখনই ধর্মের গ্লানি হবে
সাধুদের পরিত্রাণের জন্য, পাপীদের বিনাশের জন্য আমি আবার আসব। তবে কি ভগবানের কথা মিথ্যে? তিনি কি আসেননি? তিনি এসেছেন। গৌর সুন্দর হয়ে নদিয়ার পথে এসেছেন, রামকৃষ্ণ ঠাকুর হয়ে মায়ের পুজো করেছেন, আর বর্তমান যুগে তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আমাদের দীক্ষার কথা বলেছে। কেন বলেছে? কারণ আপনি যখন পাইলট হবেন, পুলিশ অফিসার হবেন, আর্মি বিডিআর হবেন, বিভিন্ন চাকরিতে রাত দিন ব্যস্ত হয়ে নার্সের চাকরি করে রাত্রি যাপন করবেন ক্লিনিকে, আপনি কি করে ভগবানকে অর্ঘ্য নিবেদন করবেন? কি করে সেই চন্দন কাষ্ঠ যজ্ঞের আয়োজন করবেন? কি করে আপনি পাহাড়ে জঙ্গলে গিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন? দেবে আপনার মা? দেবে আপনার স্বামী? দেবেন স্বামীকে? তাই এই সব কিছুর সুন্দর সহযোগী প্রয়োজন ঠাকুর একটি অর্থে মিটিয়ে দিয়েছেন, তা হচ্ছে দীক্ষা। নিজের উপার্জিত অর্ঘ্য পরম প্রেমময়ের রাতুল চরণে শ্রদ্ধা ভরে নিবেদন করলে দাপরের কৃষ্ণকে মানা হয়। যে কৃষ্ণ আমাকে বলেছিল নিজের উপার্জিত অর্ঘ্য যে আমাকে না দিয়ে খায়, সে চৌর্যবৃত্তি গ্রহণ করে। দেখেন, আমরা ভগবান কৃষ্ণকে মানছি না? মানছি। তাই শ্রদ্ধেয় মায়েরা, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে পরিবার। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় উপযোগী স্থান হচ্ছে পরিবার। সবচেয়ে আনন্দের নিকেতন হচ্ছে পরিবার। তাই আমার পরম প্রেমময় ঠাকুর এবার পরিবারে এসেছেন। কারণ এ যুগে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে সন্ন্যাসী জীবন ধন্য নয়। এ যুগে জীবন সার্থক পরিবারে। স্বামীকে পাশে না পেলে, সন্তানকে কুলে না পেলে, মা বাবাকে দেখতে না পেলে, পাড়া প্রতিবেশী নিয়ে মিলেমিশে না থাকতে পারলে এ জীবন সুন্দর হয় না। তাই ঠাকুর পরিবার নিয়ে এসেছেন। কাকে সঙ্গে করে নিয়ে এসেছেন? বর্মাকে। ওই যে মা কি সুন্দর করে বলল যে আমার ঠাকুরও কিন্তু ঠিক এমনি করে ওনার মতোই বলেছে যে যে মা রান্না করে, নাম জপ করে রান্না করে, তার খাবার, তার প্রসাদ যদি পোকামাকড় পশু পাখিকে দিয়ে দেয়, সেই পশু পাখির কিন্তু সেই জীবনের সমাপ্তি হয়ে যায়। ঠিক বর্মা যেমন বলেছে, এই তোর রুটি সবজি আর চানাচুর মিষ্টি যদি হতো সেটা ফেলে দিতি, তাহলে পোকামাকড় খেয়ে ধন্য হয়ে যেত, কিন্তু চুনটা ফেলে দিলি কেন? ঠিক তেমনি আমরা প্রত্যেকটা মেয়ে, আজকে আমাদের ভয় কি? আমাদের প্রধানমন্ত্রী মা, আমরা মায়ের গর্ভে জন্ম নিয়েছি। বর্তমান যুগে ঠাকুর আমাদের মায়েদের সম্মান দিয়েছে। আচার্যদেব বলেছেন, ঠাকুর বলেছেন, যে পরিবারে মা, মেয়ে, বউ সুন্দর সুশ্রী লক্ষ্মী হয়ে থাকে না, যে পরিবারে মেয়েদের, মায়েদের সম্মান করা হয় না, সেই পরিবারের পুরুষের কোনো উন্নতি হয় না। তাই মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। স্বামীর মতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। এই জিনিসগুলোর ব্যবহার আপনি কোথায় করবেন? এই ঠাকুরের চর্চা আপনি কোথায় করবেন? পরিবারে। তাই আজকে আমাদের দাম্পত্য জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পারিবারিক শিক্ষা সুশিক্ষা হচ্ছে না। ঠাকুরকে ভালোবেসে যদি আমরা দুবেলা প্রার্থনা করি, প্রার্থনার পর যদি শ্রদ্ধা ভরে বাবা মাকে প্রণাম করি, যদি শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে মিলেমিশে একটা জায়গায় থাকি, তখন দেখবেন ভালোবাসার অভাব হবে না। অতিথি আসলে তাকে খালি ভাত খেতে দিন, সে খুশি হয়ে ফিরে যাবে বাড়ি। কারণ আপনার বাড়িতে এসে নারায়ণের সন্ধান পাবে, আপনার বাড়িতে এসে সে দেব সন্তান দেখে যাবে। তখন সে বাড়ি গিয়ে বলবে কি জানেন? বলবে, জানো বউ, ওই দাদার বাড়িতে গিয়ে অনেক রান্না করা খাবার খেতে পারিনি, কিন্তু দেখলাম কি জানো, প্রার্থনার পর ওই দাদার ছেলে মেয়েরা কি সুন্দর দাদাকে প্রণাম করেছে, আমাকে প্রণাম করেছে। বউটা কি সুন্দর শুধু ডাল ভাত রেঁধে আমাকে খাওয়ালো, যেন প্রসাদ খেয়ে এসেছি। এমন হোক আমাদের জীবন। সময় সংক্ষিপ্ত, অনেক সুন্দর সুন্দর আলোচনা আমরা শুনেছি। সবাই যেন ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের কি বলেছেন, আচার্যদেব কি চান, কি পরম পূজনীয় অবিন্দা মাত্র 22 বছর বয়স যান, কেমন করে তিনি সারা বিশ্বকে নাড়িয়ে দিচ্ছেন,
কি চান তিনি? সারা পৃথিবীর মানুষকে তিনি এক বাক্যে আহ্বান করেছেন, কলিহত জীব, তোমার অর্থমান যশ কিচ্ছু নেই, সমাজ সামাজিকতা কোথাও তুমি থাকতে পারছো না, একটা টিকিট করে দেওঘর চলে আসো, আমি অবিন বসে আছি তোমাদের জন্য। তাই যদি স্বর্গ দেখতে চান, যদি নরনারায়ণকে বাস্তবে দেখতে চান, তাহলে ঠাকুর বাড়ি যান। বর্মার মতো স্বয়ং লক্ষ্মী সেখানে বসে আছেন বৌরানী মা। যখন মায়ের সামনে গেলাম, মাকে প্রণাম করলাম, আমার মনে যে বাসনা ছিল মায়ের সামনে নিবেদন করেছি। অনেক কথা তিনি আমার শুনেছেন, কিন্তু জানেন এত মায়া ওনার। আমরা হলে কি করতাম? ব্যস্ততা থাকতে বললাম মা চলে যাই, এরকম করে চলে আসতাম না, বা বেশি ব্যস্ততা থাকতে চলে আসতাম। কিন্তু যখন বৌরানী মার সঙ্গে কথা বললাম, অনেক সময় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথা শুনেছেন। আবেগের বশে তো বুঝতে পারিনি যে স্বয়ং লক্ষ্মী আমার সামনে এত সময় দাঁড়িয়ে আসছে, এটা আমার অপরাধ হচ্ছে। আমার সব কথা শেষ হওয়ার পর যখন তিনি চলে যাবেন, তখন বলছেন, মা গো, আমার তো একটু বাড়িতে কাজ আছে, আমি এখন যাই, পরে আবার তোমার সঙ্গে কথা হবে। কি সুন্দর করে বিদায়, মনটা ভরে গেল। তখনও বুঝতে পারিনি যে স্বয়ং লক্ষ্মী আমাকে কি বলে গেছে। জগতের মালিক যিনি, আচার্যদেবের ঘরণী যিনি, এত মায়া তার। ওনার সামনে যখন এই বছর আমার স্বামী গিয়েছিল, তখন ওনার ঘরে আমার স্বামী প্রবেশ করেছে। ওনাকে অনেকগুলো ঠাকুরের অর্ঘ্য দিয়েছে সেখানে গুনার জন্য। এত অমায়িক তিনি। আমার স্বামী গুরু ভাই যেখানে মাটিতে বসে আছে, বৌরানীমা সেখানে এসে মাটিতে বসে গেলেন, বসে অর্ঘ্য গুনতে থাকলেন। এত মায়া স্বয়ং লক্ষ্মী, তার কাছে যেতে হবে। নারীর নারীত্বের পরিবর্তন যদি দরকার হয়, যদি কাল্পনিক আকাশে বাতাসে স্বর্গ খুঁজে বসে না থাকে, চলো মন দেওঘরেতে যাই, সুখ দুঃখের কথা গিয়ে দয়ালকে জানাই। কারণ আমাকে পার করার জন্য, আমাকে ভালো রাখার জন্য তিনি দুনিয়ায় আছেন, আমার জন্য আছেন। ঠাকুর বলেছেন, এই জানিস আমি অর্থমান যশ সব কিছু সাজিয়ে রেখেছি, তোরা শুধু করে করে আমার কাছ থেকে নিয়ে যা। তোরা যখন দুঃখ কষ্ট হাহাকার করে কাঁদিস, তখন আমার খুব কষ্ট হয়, আর যখন তোরা আনন্দের সাগরে ভেসে আমায় আনন্দ প্রদান করিস, তখন আমি ভালো থাকি। তাই শ্রদ্ধেয় মায়েরা, আমাদের কোনো ভাবনা নেই, আমরা আর 84 লক্ষ জুনি ভ্রমণ করে কীট পতঙ্গের জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসবো না। আমাদের এই জীবন সার্থক, কারণ যুগত্রাতার দর্শন আমরা পেয়েছি, তার পরম ধামের সন্ধান আমরা পেয়েছি। আমাদের উপার্জিত অর্ঘ্য আনন্দে প্রতি প্রত্যুষে তার চরণে নিবেদন করি, 30 দিন পর পরম ধামের উদ্দেশ্যে পাঠিয়ে দেই। তাই ঠাকুরকে মাথায় নিয়ে তার প্রতি প্রত্যেকটা নির্দেশ আমরা মানছি। যজন যাজন ইষ্টপ্রীতি সৈস্তনী সদাচার সবকিছু পালন করে চলে এই জীবনকে দেবজীবন হিসেবে ভূষিত করি। তাহলে সুসন্তান জন্ম দেওয়ার জন্য ডাক্তার বৈদ্যের প্রয়োজন তেমন হবে না। সুসন্তান জন্ম দেওয়ার জন্য সুস্থ সুন্দর পরিবার যখন থাকবে, যখন পরিবারের স্বামী স্ত্রী দুজনে মিলে মিশে শ্বশুর শাশুড়ির সেবা আরাধনা করে সন্তান গর্ভে নেবে, সে সন্তান দেব সন্তান হবে। কারণ ঠাকুর বলেছেন, অভ্যাস ব্যবহার যেমনতর, সন্তানও পাবি তেমনতর। স্বামী সেবা উপেক্ষা করে গোবিন্দ সেবায় মন মজালি, স্বামী যে তোর প্রাণ গোবিন্দ, না বুঝে তুই সব খোয়ালি। ওই যে অনেক অনেক ফুল মালা চন্দন ভালো ভালো মন্ডা পায়েস দিয়ে ঠাকুরের খুব পুজো দিলাম, কিন্তু স্বামী বেচারা না খেয়ে অফিসে চলে গেল, ভগবান খুশি হবে? মাকে খুব মা মা ডাকছি, আর শাশুড়িকে বলছি দেখা যায় শূন্য যায়, হইবনি। নিজের গর্ভবতী মাকে যতবার মা ডাকতে হবে, শাশুড়ি মাকে তার চেয়ে বেশি মা ডাকতে হবে। এত মা ডেকে ডেকে যখন তিনি বুঝবেন যে বাপরে, আমার মেয়েটাও তো এতবার আমাকে মা ডাকে না, কিন্তু আমার ছেলের বউটা কি সুন্দর করে আমাকে মা ডাকে, তখন দেখবেন যে শাশুড়ি মেয়েকে ফোন না করে আপনি অফিস থেকে আসার আগে, আপনি বিভিন্ন বাইরে থেকে কাজ করার আসে বলবে, মারে খুব কষ্ট করে এসেছিস, আগে একটু জল খেয়ে ঠান্ডা হ,
তারপর সংসারের কাজ করিস। এরকম আচরণ আমাদের করতে হবে। ঠাকুর এই শিক্ষা আমাদের দিয়েছেন, আচার্যদেব এই শিক্ষা আমাদের দিয়েছেন, পরম পূজনীয় অবিন্দা এই ভালোবাসার শিক্ষা দিচ্ছেন। প্রত্যেকটা মানুষের সংসার সুখের হোক, সবাই পারিবারিকভাবে সুখে থাকে, কারণ পরিবারই হচ্ছে সবচেয়ে আনন্দের জায়গা। পরিবারে যদি সুখ না থাকে, আপনি যেখানেই যান সেই আনন্দ সাময়িক, কারণ পরিবারে আমাদের সবচেয়ে সময় ক্ষেপণের, দীর্ঘ সময় ক্ষেপণের জায়গা। তাই প্রত্যেকটা পরিবার সুখের হোক, ঠাকুর ভালো থাকুক, আচার্যদেব ভালো থাকুক, সবার সুন্দর ইষ্টচ্ছল জীবন প্রার্থনায় আজকের এই উৎসবকে সুন্দর করতে দূর দূরান্ত থেকে যে গুরু ভাইরা এসেছেন, স্থানীয় গুরু ভাই, দূর দূরান্তের গুরু ভাইরা অর্থ বাক্য দিয়ে, যোগান দিয়ে পরম প্রেমময়ের যে সুন্দর উৎসবের আয়োজন করেছেন, সবার ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আনন্দিত। জয় গুরু।